পিতা পুত্র সম্পর্কিত একটু ভিন্ন ধরনের, এটা একটু ম্যাথ, পিতা পুত্র না, তো ওই ক্যাটাগরি আমরা একটা ম্যাথ দেখাবো। দেখেন এখানে লেখা আছে সোনিয়া এবং লিনিয়ার বর্তমান বয়সের সমষ্টি কত বছর? 16 বছর। 4 বছর পর সোনিয়ার বয়স লিনিয়ার 3 গুণ হলে সোনিয়ার বর্তমান বয়সটা কত? আমার কি সেটা বের করতে হবে। আমরা যদি বের করতে চাই, আমাদের প্রথম কাজটা কি, আমরা ধরে নিই যে লিনিয়ার বয়সটা, যেখানে এখানে বলা আছে যে 3 গুণ, মানে সোনিয়ার বয়সটা যা তার চেয়ে, মানে লিনিয়ার বয়সটা যেটা আছে, লিনিয়ার বয়সের চেয়ে সোনিয়ার বয়স কত গুণ বেশি? 3 গুণ বেশি। তো আমরা ধরে নিব যে লিনিয়ার বয়স ক বছর, লিনিয়ার বয়সটা ক বছর, আমরা ধরে নিলাম ক বছর। তাহলে সোনিয়ার হবে কি তার চেয়ে কত গুণ বেশি? সোনিয়ার বয়সটা হবে 3 গুণ বেশি। 3 গুণ যদি বেশি হয় তাহলে 3 ইন্টু ক সমান সমান কত? 3 গুণ ক সমান সমান কী হবে? 3 ক বছর। পরবর্তী অংশ টাকা বলছে যে 4 বছর পর সোনিয়ার বয়স লিনিয়ার 3 গুণ হলে সোনিয়ার বর্তমান বয়সটা কত? 4 বছর পরের কথা, এটা কিন্তু 4 বছর পরের কথা বলা হয়েছে। এখন 4 বছর পর আমরা সেটা বের করছি। এখন প্রশ্ন মতে আমরা লিখতে পারি, প্রশ্ন মতে সোনিয়ার বয়স, লিনিয়ার বয়স যোগ সোনিয়ার বয়স। এখন লিনিয়ার বয়স বর্তমানে এই দুইজনের বয়সটা বর্তমানে কত আছে দেখেন তো? 16 বছর আছে। আমরা লিখতে পারি না এই দুইজনের বয়স কত আছে? 16 আছে। এখন দেখেন এই যে আমরা একটা অংশ পেয়েছি, এই অংশটা কি অনুযায়ী? এইটা কিন্তু আমার তাদের 4 বছর পর, আমি এখানে লিখতে হবে যে 4 বছর পর লিনিয়া ও সোনিয়ার বয়স, লিনিয়া ও সোনিয়ার বয়স, 4 বছর পর লিনিয়া ও সোনিয়ার বয়স, লিনিয়ার বয়স ক বছর, সোনিয়ার বয়স 3 ক বছর। মানে আগে ছিল যেটা তার চেয়ে তাদের বয়সটা বাড়ছে, এবং বাড়তে হঠাৎ করে বাড়ে না। আগেও এরকম একটা তাদের মধ্যে ব্যবধান ছিল, বর্তমানেও ব্যবধান আছে। তবে ব্যবধানটা কীরকম, মানে তার কার কত বয়স, এটা আমাদের বের করতে হবে। এখন দেখেন এই অংশটা আমরা পেয়েছি কখন? এই অংশটা পেয়েছি প্রত্যেকের 4 বছর পর, প্রত্যেকের কি 4 বছর পর। তার মানে হচ্ছে আমরা কিন্তু 16 বছর লিখলে হবে না, এই 16 সমান এইটা না, এই 16-র সাথে আরও 4 অ্যাড করতে হবে। এই ক মানে হচ্ছে লিনিয়ার কিন্তু 4 বছর পর, আর এই সোনিয়ার কিন্তু 4 বছর পর। তার মানে এখানের জন্য একটা 4, এখানের জন্য একটা 4, দুইটা 4 এখানে গুণ করতে হবে, 4 যোগ করতে হবে, 4 যোগ 4। তা আমরা দেখা গেল এখানে যদি হিসেব করি, দেখেন ক যোগ 3 ক, আর এখানে পাচ্ছি আমরা যদি টোটালগুলো যোগ করি দেখা যাবে আমরা কত পাবো? 24 পাবো। পরবর্তী এই দুইটা যোগ করলে আমরা কত পাবো? 4 ক আর এখানে 24, এই দুইটা গুণ আকারে আছে। আমরা যদি সাইড চেঞ্জ করি তখন কী হয়ে যাবে? ভাগ হয়ে যাবে। 24 এখানে যদি আসে তো আমরা ফাইনালি পাচ্ছি কয়ের মানটা পাচ্ছি কত? 6 পেয়ে গেলাম। এখন আমরা এখানে ধরেছিলাম লিনিয়ার বয়স কত বছর? ক বছর। যেহেতু আমরা কয়ের মানটা বের করে ফেলছি তখন আমরা কি লিখতে পারবো? অতএব লিনিয়ার বয়স ক বছর। ক দ্যাট মিন্স কয়ের মানটা কত পেয়েছি? 6 পেয়েছি, 6 বছর। এবং সোনিয়ার বয়সটা আমরা কত পেয়েছি? 3 ক বছর। 3 ক মানে হচ্ছে আমরা 3 বসালাম, কয়ের মানটা কত আছে আমার? 6 আছে, 18 বছর। আমরা কি লিখতে হবে? ফাইনালি আমাদের তারা জানতে চেয়েছে সোনিয়ার বর্তমান বয়স, সোনিয়ারটা যেহেতু জানতে চেয়েছে আমরা দুটোই বের করে নিলাম, কিন্তু উত্তরে আপনারা লিখতে পারতে হবে সোনিয়ার বয়সটা, সোনিয়ার বয়স কত বছর আমরা বের করলাম যে এখানে আরেকটা কথা হলো, আপনি দেখেন বর্তমান মানে এটা হলো তাদের 4 বছর পরে, 4 বছর পর, কিন্তু এখানে আমাকে তারা জানতে চেয়েছে যে সোনিয়ার বর্তমান বয়সটা কত। এই 4 বছর পর বর্তমান বয়স কিন্তু তার এই 18-র চেয়ে 4 কিন্তু কম হবে। তাই আমরা কী লিখব? সোনিয়ার বয়স 18 বিয়োগ 4, দ্যাট মিনস আমরা কত পাচ্ছি? 14 বছর।
সোনিয়ার বয়স বর্তমান কত আসছে 14 বছর। এখন আমরা অনুপাত প্রকাশ করতে হবে, এটা সোনি এবং লিনিয়ার বর্তমান বয়সের অনুপাতটা কত। আমরা এখান থেকেও 4 বাদ দিই, প্রশ্নটা এইভাবে থাকতে পারে যে সোনিয়া ও লিনিয়ার বর্তমান বয়সের অনুপাত কত। তো সেটা থাকে আমি এখান থেকে কী করব, এই 6 থেকে 4 বাদ দিব, তখন কি থাকবে 2 থাকবে। এখানে আসলো 2, এখানে আসলো কত 14। আমরা এটা কি লিখবো যে সোনিয়া ও লিনিয়ার বয়স, সোনিয়া অনুপাত লিনিয়া সমান সমান কি, সোনিয়া কত আসছে আমার 14 আসছে, লিনিয়া আসছে কত আসছে 2 আসছে। এটা অনুপাত প্রকাশ করলে কত 7:1 আসবে। এভাবেও করা যাবে যদি প্রশ্ন আমার ওইভাবে চায়, যেহেতু শুধু তারা জানতেছে যে সোনিয়ার বয়সটা বের করে দেখালাম। এখন আমরা দেখি এই ম্যাথটা খুব ইজি। দেখেন ক খ ঘ এই 3টা পার্সন, তাদের গড় বয়স কত বছর 40 বছর। ক এবং ঘ এর বয়স একত্রে আছে কত 85 বছর হলে খ এর বয়সটা কত। একেবারে ছোট একটা ম্যাথ। তো এটা আমরা কি লিখবো, যেহেতু আমাদের গড় বয়স দেওয়া আছে, গড় বয়স থেকে আমার একজনের বয়সটা একবার নির্দিষ্ট করে বের করতে হবে, ইন্ডিভিজুয়ালি বের করতে হবে। সেহেতু আমরা গড় বয়স থেকে বয়সের সমষ্টিটা বের করে নিতে হবে। আমরা যদি গড় থেকে সমষ্টি বের করি তখন আমার কি হয়, গড়ের সাথে গুণ করতে হয়, মানে টোটাল যতজনের মানে কথা বলা আছে পার্সন গুণ গড়। তো আমরা কি লিখবো, অর্থাৎ ক খ গ এদের গড় বয়স কত আছে আমার 40 বছর। গড় যদি 40 বছর থাকে তাহলে ক খ গ এদের বয়সের সমষ্টি কত হবে, বয়সের সমষ্টি যেহেতু 40 ব্যক্তি কয়জন আমার 3 জন, 1 জন 2 জন 3 জন, অর্থাৎ 40 3 গুণ হবে। তাহলে আমরা কী পাচ্ছি 120 বছর পাচ্ছি, যে 3 জনের বয়সটা কত আসছে 120 বছর। 3 জনের বয়স যদি 120 বছর থাকে, এখানে হলো ক খ ঘ, কিন্তু নিচে আবার বলা আছে ক এবং ঘ। এখন আমি এখানে লিখতে পারবো এবং ক ও ঘ এর বয়স ক এবং ঘ এর বয়স কত আসে 85 বছর। আমরা 85 যদি বিয়োগ করি তখন দেখেন এর রেজাল্টটা কীরকম আসে। 85 বিয়োগ করলে আমরা পাচ্ছি 35, 3, 5, 35 বছর। এই যে 35 বছর এই বয়সটা কার, আমার ক এবং ঘ বাদ দিলাম, টোটাল ক খ ঘ থেকে ক এবং ঘ বাদ দিলাম, তাহলে বাকি রইল আমার কি খ বাকি রইল। তো আমি কি লিখতে পারি এখানে, যে খ এর বয়স, খ সমান 35 বছর, তাই কি খ এর বয়স 35 বছর। দেখেন এখন এটা হলো 9 নম্বর একটা ম্যাথ দেখি, যে এক ব্যক্তি তার স্ত্রীর চেয়ে, যে কোনো এক ব্যক্তি তার স্ত্রীর চেয়ে 5 বছরের বড়। স্ত্রীর চেয়ে কত বছরের বড় 5 বছরের। স্ত্রীর বয়স ছেলের বয়সের 4 গুণ। পুত্রের বর্তমান বয়স 15 বছর হলে ওই ব্যক্তির বয়সটা, এখানে প্রশ্নটা বলছে যে কোনো এক পার্সন তার বয়সটা তার স্ত্রীর চেয়ে 5 বছরের মানে বড়। তো স্ত্রীর বয়সটা আবার বলছে যে ছেলের বয়সের 4 গুণ। ছেলের বয়সটা 15 বলছে, তাহলে ওই ব্যক্তির বয়সটা কত। তা আমরা আগে দেখে নিই ছেলের বয়সটা কত। লিখবো আমরা পুত্রের বয়স কত বছর 15 বছর। এই পুত্রের বয়সের সাথে একটা মায়ের বয়সের একটা সম্পর্ক আছে, মানে হচ্ছে পুত্রের মা আর লোকের কিন্তু স্ত্রী। তো এখানে স্ত্রীর বয়স ছেলের বয়স হচ্ছে 4 গুণ, তার মানে ছেলের বয়স যা তার চেয়ে কি স্ত্রীর বয়স কত গুণ বেশি 4 গুণ বেশি। অতএব স্ত্রীর বয়স যেহেতু ছেলের চেয়ে 4 গুণ বেশি, তাহলে কী হবে 15 গুণ 4 সমান কত হবে 60 বছর। তার মানে হচ্ছে স্ত্রীর বয়সটা হলো কত বছর 60 বছর। স্ত্রীর বয়স যদি 60 বছর হয় তাহলে স্ত্রীর চেয়ে তার যদি 5 বছর বেশি হয় তখন আমরা কী লিখব, অতএব ওই ব্যক্তির বয়স কত হবে, যেহেতু 5 বছর বেশি তাহলে 60 যোগ 5 সমান কত বছর 65 বছর। ফাইনালি আমরা কী পাচ্ছি, যে ওই ব্যক্তির বয়স কত বছর 65 বছর ওই ব্যক্তির। তো এটাই ছিল আমাদের ভগ্নাংশ সম্পর্কিত এবং পিতা পুত্র সম্পর্কিত বেশ কিছু ম্যাথের সমাধান। যদি আপনাদের কোনো ধরনের প্রশ্ন থাকে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন, সমাধান দেওয়ার চেষ্টা করব।